निगाह मोमिन से तो बदल जाती है तकदीर, निगाह मोमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तुर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तुर्क मासी की ज़रूरत। अब सुहबत सालिह के सवा कोई नहीं चारा, अब सुहबत सालिह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो आमाल है सारा, एक वक्त में हालाक जो आमाल है सारा। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের উম্মতের সবচেয়ে বেশি প্রয়োজন এই দেশের মধ্যে কোরআনের আইনকে বাস্তবায়ন করা, এর উপরে মানুষকে উপদেশ দেওয়া, এটা মানুষকে বোঝানো। এটা হচ্ছে মানুষের রোগ, এই রোগের চিকিৎসা করা হচ্ছে মানুষের জন্য জরুরি। বলেন ঠিক না বেঠিক? আমাদের মানুষগুলো পথভ্রষ্ট হয়ে আছে। আমাদের মানুষগুলো নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করতেছে, মানুষগুলো মনে করতেছে আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান। কিন্তু ইমান নিজেই নিজের ইমানকে নষ্ট করে দিচ্ছে। নিজের ইমান 1 মিনিট আগে আছে, 1 মিনিট পরে নাই। 1 ঘন্টা আগে মুসলমান ছিল, 1 ঘন্টা পরে আবার তার ইমান খুঁজে পাওয়া যায় না। আসরের নামাজ পড়েছে ইমান সহকারে, মাগরিবের নামাজের সময় তার ইমান নাই। এমন অবস্থা হয়ে গেছে মানুষগুলোর। আপনারা বলবেন হুজুর, কোরআনের মধ্যে মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করে চলতেছে, মুসলমানরা তাদের ধর্মকে তারা ভালোবাসে, মহব্বত করে ভালোবাসে, ধর্ম পালন করে চলতেছে। কিন্তু আপনি হিসাব মিলিয়ে দেখেন, মুসলমানরা পূর্ণাঙ্গ রূপে ইসলামকে মানে না। কিছু কিছু ক্ষেত্রে ইসলামকে মানে, আর কিছু কিছু ক্ষেত্রে ইসলামকে ছেড়ে চলে। মুসলমানরা কিছু কিছু বিষয়ের মধ্যে ইসলামকে মানে। নামাজ আদায় করার জন্য যখন যায়, নামাজের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলে, নামাজকে আদায় করে। তার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়ার পরে সে হিসাব করে যাকাত দেয়, ইসলামী আইন মোতাবেক সে যাকাত দেয়। তার উপরে পর্দা করা ফরজ। যে বোঝে সে পর্দা করে, যে বোঝে না সে পর্দা করে না। মেয়ের বিবাহ দেবে, মেয়ের বিবাহ দেওয়ার সময় ইসলামী শরিয়া মোতাবেক দেওয়ার চেষ্টা করে। বিবাহ যখন পড়ানো হয় তার আগে কিন্তু গান বাদ্যের আয়োজন করা হয়। কিন্তু যখন কবুল পড়ানো হয়, মসজিদের ইমাম সাহেব কালো কুৎসিত, তার চেহারা দেখতে সুন্দর নয়। মসজিদের মুয়াজ্জিন খুব গরিব মানুষ, নিম্নমানের মানুষ। কিন্তু বিবাহ যখন পড়ায় দেখবেন কেউ বলে না ইমাম সাহেবকে দিয়ে বিয়া পড়াবো না, কেউ বলে না। কারণ জানে এখানে সাকিব খানের খাওয়া নাই, এখানে কোনো ব্যক্তিত্বের খাওয়া নাই, কোনো মন্ত্রীর খাওয়া নাই। যদি ইমাম সাহেব বিবাহ পড়ায়, যদি কোনো হুজুর বিবাহ পড়ায়, তাহলে বিবাহ শুদ্ধ হবে। আর যদি অন্য কারো মাধ্যমে বিবাহ পড়ানো হয়, এই বিবাহটাকে সমাজের মানুষ বিবাহ হিসেবে নেবে না। জায়গায় জায়গায় আমরা ইসলামকে মানি, ক্ষেত্র বিশেষে আমরা ইসলামকে মানি। যেখানে আমাদের সুবিধা সেখানে আমরা ইসলামকে মানি। হজ ফরজ হয়েছে, যাদের সামর্থ্য আছে তারা হজ পালন করার জন্য যায়, ওখানে আমরা ইসলামকে মানি। কিন্তু আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, গোটা সারে কায়নাতের মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা তার বিধান, মানুষগুলো কিভাবে চলবে, মানুষগুলো কিভাবে তার জীবনকে যাপন করবে, এর জন্য একটা গাইড আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
কিভাবে সমাজ চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক চলবে, সবগুলো বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু সব বিষয়ে আমরা কোরআনকে মানি, কিন্তু রাষ্ট্রের শাসনের ব্যাপারে আমরা কোরআনকে মানি না। সব বিষয়ে কোরআনকে মানতে চাই, কিন্তু যখন রাজনীতির বিষয়টা আসে তখন আমরা ইসলামকে মানতে চাই না। কারণ হচ্ছে, যদি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যায়, একদল মানুষ তখন আর গোপনে গিয়ে মদ খাইতে পারবে না, পার্কে পার্কে মেয়েদেরকে নিয়ে ঘুরতে পারবে না, হোটেলের মধ্যে নারীদেরকে নিয়ে ধর্ষণ করতে পারবে না, মাস্তানি করে অন্যের হক নষ্ট করা যায় সেটা তখন করতে পারবে না, চাঁদাবাজি করে খাওয়া যায় এটা তখন করতে পারবে না। এজন্য তারা সব সময় নিজেদেরকে পরিচয় দেয়, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল জলিল। কিন্তু কাজ যখন করে কোরআন, যখন রাজনীতির কথা আসে, তখন দেখবেন সরাসরি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। বলবেন যে হুজুর, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, নামাজের কথা বলেন, আরো যে বিধানগুলো আছে, হজের কথা বলেন, জাকাতের কথা বলেন, কিন্তু হুজুর এই মাহফিলকে আমরা আয়োজন করেছি ওয়াজের জন্য, এখানে ওয়াজ করেন, রাজনীতি নিয়ে কোনো কিছু এখানে বলা যাবে না। আমি বলতে চাই ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজনীতি করেছেন নাকি করেন নাই? কথা বলেন। যতগুলো পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়াকে শাসন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দুনিয়াকে শাসন করেছেন, নিজে রাষ্ট্রনায়ক ছিলেন। তাহলে আল্লাহ রাসূল যদি রাষ্ট্রনায়ক হন, আল্লাহ তাআলা যদি কোরআনকে সংবিধান হিসাবে দিয়ে থাকেন, সংবিধান যদি কোরআন হয়ে থাকে, তাহলে কোরআনের আলোচনা যদি না করা যায়, তাহলে বুঝতে হবে আপনার মনের মধ্যে মুমিন নাই। আপনি মানুষ হিসেবে যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন না, পারেন না আপনি মুসলমান। কারণ আপনি যদি মুসলমান হতেন, আপনার সর্বপ্রথম দাবি হতো এটাই যে আমরা যেহেতু মুসলমান, আমাদের দেশটা কোরআন দিয়ে চলুক, আর আমাদের দেশটা যদি কোরআন দিয়ে চলে, তাহলে আমাদের দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না। বলেন ঠিক না বেটি? থাকবে না। চাইলেই কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কতলা, যখন কোনো ব্যক্তি অন্য কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, আর ইসলামী শাসন ব্যবস্থা যদি সেখানে জারি থাকে, তখন যে কোরআনের মধ্যে শাসন দেওয়া আছে, কোরআনের মধ্যে যে বিচার ব্যবস্থা দেওয়া আছে, সেই বিচার ব্যবস্থা অনুযায়ী যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে তার হত্যার বদলে তাকে আবার হত্যা করা হবে জনসম্মুখে। গোটা বদরগঞ্জ রংপুর মিলে, রংপুরের কোনো বড় একটা স্টেডিয়ামের মধ্যে যদি এরকম হত্যার কোনো আইনকে বাস্তবায়ন করা হয়, ধর্ষণের কোনো আইনকে যদি বাস্তবায়ন করা হয়, যে ব্যক্তি ধর্ষণ করবে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর যখন কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ওই মানুষটাকে জনসম্মুখে বসিয়ে তাকে কতল করা হবে। এইরকম দু একটা শাস্তি যদি সমাজের মধ্যে প্রকাশ্যে যদি কার্যকর করা হয়, তাহলে 1000 বছরের মধ্যেও দেখা যাবে না, বছরকে বছর পার হয়ে যাবে, দেখা যাবে আপনার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, আমার বোন রাতের অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে যাবে। অনেক সুযোগ আছে, চাইলেই কেউ ধর্ষণ করতে পারে। কিন্তু আল্লাহর ভয়ে যদি তার ভিতরে নাও থাকে, তার যে সামাজিক আইন যেটা আছে, কোরআনের আইন যখন সে জানবে, আমি যদি তাকে হত্যা করি, আমি যদি তাকে ধর্ষণ করি, আর এটা যদি প্রমাণিত হয়, তাহলে কোরআনের আইন অনুযায়ী আগামীকাল প্রমাণ হওয়ার সাথে সাথে ইসলামী আইন অনুযায়ী আমাকে কতল করা হবে, অথবা আমাকে পাথর মেরে হত্যা করা হবে। যখন এরকম কোনো আইন থাকবে, আচ্ছা বলেন, বদরগঞ্জে যদি কালকে মেলার মাঠের মধ্যে একজনকে এইরকম কোনো পাপের কারণে তাকে শাস্তি দেওয়া হয়, পরের দিন কি এই কাজ কেউ করার সাহস করবে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি কোনো চোর ধরা পড়ে, নির্দিষ্ট একটা পরিমাণ আছে শরিয়ার,
ওই পরিমাণ চুরি করার পরে যদি সে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া হবে। বলেন, যদি প্রকাশ্যে কোনো চোরের হাত কেটে দেওয়া হয়, প্রকাশ্যে জনসম্মুখে যখন যদি কোনো চোরের হাতকে কেটে দেওয়া হবে, অন্য যারা চোর আছে তারা সাবধান হবে নাকি আবার চুরি করবে? এরকম শাস্তি যদি একটা বাস্তবায়ন করা যেত, সমাজ থেকে নিম্বা চেয়ারম্যান থেকে শুরু করে যত চোর আছে সমস্ত চোরগুলো ঠিক হয়ে যেত। সংসদের মধ্যে জনগণের জন্য বিল পাস হয়, ফকিন্নির জন্য একটা বাজেট এসেছে, তার পুনর্বাসন করার জন্য, ফকিরনিকে পুনর্বাসন করার জন্য একটা বাজেট এসেছে। আমাদের চেয়ারম্যানদের কাছে যখন আসছে, চেয়ারম্যানরা ভাগ করেছে যে আমি দেবো 10টা, তোমরা দিবা 5টা করে। মেম্বার সাহেব যারা আছো, দেখা যায় তারা যাদেরকে এই সমস্ত বরাদ্দ দিয়েছে, অনেকগুলো চেয়ারম্যান, হাজারের মধ্যে হয়তো 2-1জন ভালো হবে, এমন কোনো চেয়ারম্যান নাই ফকিন্নির বাজেটের মধ্যে তারা টাকা খায় নাই। কমপক্ষে 5,000 টাকা নিয়েছে। অনেক নিউজ আছে। আচ্ছা বলেন, এই এতগুলো নিউজ ভাইরাল হয়, এতগুলো দোষের কথা মানুষের সামনে প্রকাশ্যে আসে, তারপরে কেউ মানুষ ভালো হয়? কথা বলেন, মানুষ ভালো হয়? মানুষ ভালো হয় না। কারণ এই আইনগুলো হচ্ছে ওদেরকে বাঁচানোর বিচার, গণতান্ত্রিক যে বিচার ব্যবস্থা আছে, এটা দিয়ে শুধুমাত্র গরিবের বিচার করা যায়, বড় লোকের বিচার করা যায় না। বলেন ঠিক না বেটি? এমপি মন্ত্রীদের বিচার করা যায় না। যদি এমপি মন্ত্রীদের বিচার করা যেত, তাহলে 2000 মানুষকে হত্যা করার পর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকতো? যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, সমাজের মধ্যে যদি কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয়, তাহলে মুসলমানরা নয়, যারা বিধর্মী আছে তারাও তাদের ইনসাফ পাবে। বলেন ঠিক না বেটি? শুধু মুসলমান নয়, বিধর্মী, সে অন্য ধর্মের মানুষ, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকে, তখন তারাও যেমন নিরাপদ থাকবে, মুসলমানরাও যেমন নিরাপদ থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যারা আছে তারাও একইভাবে নিরাপদে থাকবে। বলেন ঠিক না বেঠিক? অবশ্যই তারা থাকবে। কারণ কোরআন কখনো মানুষকে জুলুম করতে শেখায় না। কোরআন নিজেই ইনসাফ। আল্লাহ তাআলা নিজে গোটা মাখলুকাতকে সৃষ্টি করেছেন, এই মাখলুকাত কিভাবে ইনসাফের পথে চলবে এর বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন নাকি দেন নাই? দিয়েছেন নাকি দেন নাই? যদি আল্লাহ তাআলা না দিতেন তাহলে এটা জুলুম হতো, আর আল্লাহ তাআলা কখনো জুলুম করতে পারেন না। আজকে কোরআনের আইনকে আমাদেরকে ভয় দেখানো হয়, আমাদেরকে বলা হয় কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় মহিলারা তাদের অধিকার পাবে না, পুরুষরা তাদেরকে শোষণ করবে। অথচ ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা ওই সময়টার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন কোরআন ছিল না, যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত আসে নাই, তখন ওই সময়টা এমন একটা ভয়াবহ সময় ছিল। আল্লাহ তাআলা ওই সময়টা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে মানুষ মনে করতো না, নারীদের কোনো অধিকার ছিল না। একজন মেয়ের জন্ম হওয়ার পরে বাবা ওটাকে লজ্জা মনে করত, জীবন্ত অবস্থায় পুঁতে ফেলতো। মানুষকে মানুষ মনে করা হতো না, মহিলাদেরকে মানুষ মনে করা হতো না। ইসলাম যখন এসেছে, ইসলাম কিন্তু সেদিন যে এসেছে তা না। আল্লাহ যেদিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, সেদিনই আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়েছেন। বিষয়টা এমন না যে 1450 বছর আগে বাংলাদেশের পৃথিবীর মধ্যে ইসলাম এসেছে, না। যেদিন আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেদিনই আল্লাহ তাআলা ইসলামকে পাঠিয়েছেন। নতুন করে 1450 বছর আগে ইসলাম আসে নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মধ্যে 650 বছর গ্যাপ ছিল। এই 650 বছরের গ্যাপের মধ্যে আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠান নাই। ওই যুগটা এমন একটা যুগের মধ্যে রূপান্তরিত হয়েছিল
যে মানুষগুলো এত পরিমাণে ভয়ঙ্কর হয়েছিল, যে রাস্তা দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে, গর্ভবতী মহিলা, দুইজন বন্ধু রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছে। দুইজন ব্যক্তি রাস্তার মধ্যে কথা বলার সময় একজন বলতেছে ওই গর্ভবতী মহিলার পেটের মধ্যে ছেলে সন্তান আছে, আর একজন বলতেছে না মেয়ে সন্তান আছে। এই দুইজনের বাজি ধরে তারা ওই মহিলাটাকে ডাকতো, ধরে নিয়ে এসে মহিলাটার পেট ফাটিয়ে দেখতো যে ছেলে আছে না মেয়ে আছে। কেমন জঘন্য সময় ছিল ওই সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপরে নবুয়ত আসলো, যখন মেয়েদের কোনো অধিকার ছিল না, গরিবের কোনো অধিকার ছিল না, মাজলুমদের কোনো অধিকার ছিল না, যারা সম্পদশালী, যারা ক্ষমতাশালী ছিল তাদের শুধুমাত্র অধিকার ছিল, আর মানুষকে মানুষ মনে করা হতো না। ওই সময় ইসলাম এসেছিল আবার মানুষের অধিকার নিয়ে। ওই সময় ইসলাম আবার যখন ইসলাম এসেছে, যখন ইসলামের নবী এসেছে, যখন কালামুল্লাহ শরীফ এসেছে, মুসলমানদের নয় গোটা মাখলুকাতের জন্য ইনসাফ নিয়ে এসেছে। বলেন ঠিক না বেটে? এজন্য যদি আপনি ইসলামকে বাদ দেন, যদি আপনি ভয় করেন যে না ইসলাম আসলে মহিলাদের স্বাধীনতা থাকবে না, আরে মূর্খ, ইসলাম তো মহিলাদেরকে অধিকার দিয়েছে। যেই মহিলাদেরকে দাসী বানানো হয়েছিল, যেই মহিলাদেরকে মানুষ মনে করা হতো না, যেই মহিলাদেরকে পাপের প্রবেশদ্বার মনে করা হতো, ওই সময়ে ইসলাম এসে মহিলাদেরকে রানীর মর্যাদান্বিত করেছে। বলেন ঠিক না বেঠিক? যে সময় মহিলাদের কোনো অধিকারই ছিল না। কারো ঘরের মধ্যে যখন মহিলা সন্তান জন্ম নিত, কারো ঘরের মধ্যে যখন মহিলা সন্তান জন্ম নিত, যখন বাবা জানতে পারতো তার ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়েছে, কন্যা সন্তানের জন্ম হয়েছে, ওই সময়টা বাবা সমাজের মধ্যে ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন তাকে সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সুসংবাদটা শোনার পর তার মুখ কালো হয়ে যেত। সে লজ্জার মধ্যে থাকতো। সে চিন্তা করত যে আমি এই লজ্জা নিয়ে এই সন্তানকে বাঁচায় রাখবো নাকি তাকে মাটির মধ্যে পুঁতে ফেলবো। কেমন জঘন্য সময় ছিল। ইসলাম আসার পরে নারীদেরকে আবার নতুন করে তাদের জীবন দিয়েছে, তাদের অধিকার দিয়েছে। ইসলাম বাবার কাছে তার মেয়েকে রাজকন্যা বানিয়েছে, স্বামীর কাছে তাকে কুইন বানিয়েছে, রানী বানিয়েছে। আর মা হিসাবে ইসলাম আল্লাহ তাআলা এত পরিমাণে মর্যাদা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এত পরিমাণে অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করার পরে সর্বপ্রথম কাজ তোমাদের জন্য, তোমরা তোমাদের পিতামাতা যারা আছে, তোমাদের পিতামাতাদের সাথে তোমরা সদাচরণ করো। আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন। সন্তানেরা তার বাবা মায়ের বাধ্যগত ছিল না, সন্তান পিতামাতার কোনো কথা শুনতো না। আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা বলছি। একটা মানুষের উট আরেকটা মানুষের উটের পানি খাওয়ার পাত্রের মধ্যে পানি খাওয়ার কারণে বংশ পরম্পরায় যুদ্ধ চলতো। কি পরিমাণে হিংস্র ছিল মানুষগুলো। যখন কোরআন আসলো, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তখন ওই পাথর হৃদয়ের মানুষগুলোকে, পাথর দিলের মানুষগুলোকে আবার মোমের মানুষ বানিয়ে সোনার মানুষে পরিণত করেছে ইসলাম। আইয়ামে জাহিলিয়াতের যুগেও মানুষকে কিভাবে ইনসাফের মধ্যে আনতে হয় আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করিয়ে দেখিয়েছেন। যে না, যদি কেউ কোরআনের সান্নিধ্যে আসে, যদি কেউ হাদিসের সান্নিধ্যে আসে, সুন্নাহর সান্নিধ্যে যদি কেউ আসে, তার হৃদয় যদি পাথরের চাইতেও শক্ত হয়, আল্লাহ তাআলা তার হৃদয়কে মোমের মতো গলিয়ে তাকে সোনার মানুষে পরিণত করতে পারেন। বলেন ঠিক না বেঠিক? দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে যারা কাফের মুশরিকদের নেতা যারা ছিল তাদেরকে বলেছে যে তোমরা নির্ভয়ে থাকো, আমি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ আনার জন্য এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যাচ্ছেন, প্রতিমধ্যে খবর পেলেন তার বোন ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণের খবর শুনে তার আরো রাগ বেড়ে গেল। বোনের বাড়িতে চলে গেছে। বোনের বাড়িতে যাওয়ার পর বোনকে আঘাত করেছে। বোনকে আঘাত করার পরে যখন বোনের কপাল দিয়ে রক্ত বের হচ্ছে,
তখন যদিও ভাইয়ের দিল যত শক্ত হোক না কেন, বোনের কপাল থেকে যখন রক্ত বের হচ্ছে, আর ঘরের ভিতরে যাওয়ার পরে তার বোন ঘরের আড়াল থেকে কোরআন তেলাওয়াত করতেছিল, কিছুক্ষণ যাবত দাঁড়িয়ে সে কোরআনের তেলাওয়াত শুনেছে। কোরআনের তেলাওয়াত শোনার পরে যখন তার বোনের কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুনেছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিল, পরবর্তীতে বোনকে আঘাত করেছে। আঘাত করার পরে বোনকে বলেছে, বোন তুমি যা তেলাওয়াত করতেছিলা দেখি তুমি কি তেলাওয়াত করতেছো। তখন বোন বলতেছে, না এটা তোমার ধরা যাবে না। তখন বোনকে বলতেছে, বোন দাও আমি দেখি এটা কি। তখন বোন বললেন যে এটা যদি তুমি ধরতে চাও সর্বপ্রথম তোমাকে পবিত্র হতে হবে, পবিত্র হওয়ার পর আল্লাহর রসুলের দরবারে গিয়ে তোমাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে, তারপরে তুমি এটা ধরতে পারবা। আল্লাহ রসুলের দরবারে যখন আনা হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খবর পেয়েছেন কাফের মুশরিকরা হযরতে ওমর ফারুককে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ নেওয়ার জন্য। এই সংবাদ যখন সাহাবীদের কানের মধ্যে এসেছে, যখন ওমর এগিয়ে আসতেছেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রেডি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা তোমরা বসে যাও, তোমরা বসে যাও। ওই যে ওমর আসতেছে, ওমর আসলে আসতেছে, আমি তার চেহারার মধ্যে, তার কপালের মধ্যে হেদায়েতের নূর দেখতে পারতেছি, বলি সুবহানাল্লাহ। ওমর, যে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ নেওয়ার জন্য এসেছিল, গর্দান নেওয়ার জন্য এসেছিল, আল্লাহ রসুলের কাছে এসে ওই পাথর হৃদয়ের মানুষটা, তার হৃদয়কে মোমে গলিয়ে আল্লাহ তাআলা ওই মানুষটাকে সোনার মানুষে পরিণত করেছে, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইসলামী শাসন ব্যবস্থা যদি আমাদের সমাজের মধ্যে থাকতো, আমরা যদি কোনোভাবে দেখতে পারতাম, এক বছরও যদি আমরা দেখতে পারতাম, তাহলে আজীবন আমরা আমাদের সন্তান পরবর্তী প্রজন্মকে আমরা ওসিয়ত করে যেতাম যে যে কোনোভাবে হোক তোমাদের জীবনের বিনিময়ে যদি হয়, তোমাদের সম্পদের বিনিময়ে যদি হয়, তাহলে তোমরা দেশের মধ্যে ইসলামী শরিয়াকে বাস্তবায়ন করার চেষ্টা করো। যদি বাস্তবায়ন করতে পারো তাহলে পরবর্তী প্রজন্ম সুখে থাকবে, শান্তিতে থাকবে, আনন্দে থাকবে। আর যদি তোমরা তা না পারো তাহলে তোমাদেরকে সব সময় কষ্টের মধ্যে থাকতেই হবে। আমরা ওসিয়ত করে যেতাম। মুআজ্জাজ হাজিরিন, নিজেদের অধিকার নিয়ে চিন্তা করেন, নিজেদের অধিকার নিয়ে চিন্তা করেন। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেছে, আপনি আমি কি পেয়েছি বলেন? আপনি আমি কি পেয়েছি? 10 টাকার চাল আজকে আমাদেরকে 60 টাকা কেজির কিনতে হয়। 150 টাকা কেজির গরুর গোশত আমাদেরকে 600-700 টাকা কেজিতে খেতে হচ্ছে। আমাদের কোনো নিরাপত্তা নাই। ঘরের মধ্যে, গোয়ালের মধ্যে গরু বাঁধা, এই গরু থাকবে কিনা আগামীকালকে সকালবেলা কোনো নিশ্চয়তা নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, বন্ধু বান্ধব নাই, আমি একাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কষ্টের টাকা, ঢাকা থেকে 3 মাস 4 মাস পরিশ্রম করে কিছু টাকা নিয়ে আমি বাড়ির দিকে আসতেছি। সমাজের আইনের শাসন না থাকার কারণে এমন অবস্থা হয়েছে। রাতের বেলা আমি গভীর রাতে আসতেছি, আমার মনের মধ্যে বড় আশা, বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আমার স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে আমি তাদের কিছু টাকা পয়সা তাদের পিছনে ব্যয় করব, সন্তানদের জন্য কাপড় চোপড় ক্রয় করব। মা বৃদ্ধা মানুষ, বাবা বৃদ্ধ মানুষ, তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে আমি শান্ত করব। তাদের সবাইকে নিয়ে কিছুদিন ভালো খাবো। আবার যখন আমার টাকা শেষ হয়ে যাবে আবার আমি ঢাকায় চলে যাব ছুটি শেষ হওয়ার পরে। এরকম চিন্তা নিয়ে আমি বাড়ির মধ্যে আসতেছি। রাস্তার মধ্যে যখন আমি আসলাম, রাস্তার মধ্যে এসেছি, গভীর রাত, কেউ আমাকে দেখতেছে না। আমি মনের আনন্দে বাড়ির দিকে আসতেছি। এই সময় হঠাৎ করে আমার সামনে কিছু মানুষ উপস্থিত হয়ে গেল। কিছু মানুষ উপস্থিত হয়ে কোনো কথা বলা নাই, আমার নাম জিজ্ঞাসা করে না, আমার পরিচয় জানতে চায় না, কোনো কিছু বলা নাই, কওয়া নাই। হঠাৎ করে আমাকে মার শুরু করে দিল এবং মারতে মারতে এমন অবস্থা করে দিল, আমার অবস্থা এমন হয়ে গেল, আমি একটা সময় অজ্ঞান হয়ে গেলাম। একটা সময় অজ্ঞান হওয়ার পরে আমার যা ছিল সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে ওই জমির মধ্যে তারা ফেলে রেখে চলে যায়। আইনের শাসন না থাকলে যাও, এর কোনো বিচার হয় না। অজ্ঞাতনামা বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করা হয়। 50 বছর পেরিয়ে যায়, ওই মামলার আসামিকে আর ধরা হয় না। কিন্তু প্রশাসনের সবাই জানে কারা চুরি করে, কারা ছিনতাই করে, কারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে, কারা মদ বিক্রি করে, কারা গাঁজা বিক্রি করে। প্রত্যেকটা লিস্ট তাদের কাছে আছে। কোন দিন কোন জায়গার মধ্যে ছিনতাই হয় সব কিছু তারা জানে।
আপনাকে হলেও তারা তখন ধরতে যায় না। যখন দায়বদ্ধতার জায়গা থেকে যখন জবাবদিহি করার জন্য একটা পরিস্থিতি কায়েম হয়ে যায়, অনেক সময় মামলা করার পরে তারপরে আসে, তাছাড়া তারা আসে না। কিন্তু ইসলামী আইন যদি, ইসলামী শরিয়া যদি কায়েম হয়ে যায়, ইসলামের শাসক যারা ছিলেন তাদের দিকে তাকান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন অবস্থায় একজন মায়ের ঘটনা আপনারা সবাই জানেন। তার সন্তানদেরকে নিয়ে পানি জাল করে তাদের সন্তানদেরকে ঘুম দিচ্ছিলেন। পাতিলের মধ্যে ছিল পাথর, ওই পাথর জাল করতেছেন আর সন্তানদেরকে বুঝ দিতেছেন যে এখানে খাবার আছে। ওই সন্তানদেরকে এভাবে বুঝ দিচ্ছেন। এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, ছোটবেলায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, রাতের বেলায় তিনি প্রজাদের বাড়ির দিকে ঘুরতেন, কার কি সমস্যা আছে এটা খুঁজতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে ওই মায়ের কাছে এসে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে পাতিলের মধ্যে কোনো কিছু নাই, পানি আর পাথরের আওয়াজ বোঝা যায়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি আপনার সন্তানদের সাথে কেন প্রতারণা করতেছেন? মা তখন বললেন, হে আগন্তুক তুমি শোনো, আমি এখানে এসেছি আজকে কয়েকদিন, আমার সন্তানগুলো না খেয়ে আছে, আমার স্বামী নাই, আমার সন্তানগুলোকে নিয়ে আমি খাইতে পারতেছি না, কিন্তু আমি এতদিন হলো এখানে এসেছি। আমাদের যে আমিরুল মুমিনিন ওমর আমার হক আদায় না করে, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আমিরুল মুমিনিন, আমি এতদিন যাবত এখানে আছি, আমিরুল মুমিনিন আমার কোনো খবর নেন নাই, আমি আল্লাহ তাআলার সামনে তাকে তার নামে বিচার দায়ের করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মা তুমি অপেক্ষা করো। কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে খাদেম ছিল, খাদেমকে নিয়ে ওই যে বাইতুল মাল ওই ঘর আছে, ঘরের ভিতরে ঢুকে গেলেন। বাইতুল মালের ঘরের ভিতরে যাওয়ার পরে তার খাদেমকে বলতেছেন, ও আমার খাদেম, এই আটার বস্তাটা আমার পিঠের মধ্যে তুলে দাও, গোস্তের বোঝাটা আমার পিঠের মধ্যে উঠায় দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বলার পরে খাদেম বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম উপস্থিত আছি, আমি আপনার খাদেম উপস্থিত থাকা অবস্থায় কিভাবে আপনি নিজেই বোঝা তুলবেন? আপনি আমার পিঠের মধ্যে বোঝা ওঠাই দেন, আমি নিজে নিয়ে যাব। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে উঠলেন, বললেন, হে আমার খাদেম তুমি শোনো, কিয়ামতের ময়দানে আজকে হয়তো তুমি আমার বোঝাটা কাঁধে নিতে পারবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন আমি উঠে যাব, আল্লাহ তাআলার সামনে যখন আমার নামে বিচার দায়ের করা হবে, বলো সেই দিন কি তুমি আমার বোঝা তোমার কাঁধের মধ্যে তুলে নিবা? খাদেম আর কোনো কথা বলে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে তার বোঝাটা তুলে দিলেন। আর ওই যে মা ছিল তার সন্তানদেরকে নিয়ে পানি গরম করতেছিল, পানির ভিতরে জাল দিতেছিল, ওই জায়গার মধ্যে চলে গেছেন। সংক্ষেপে বলি, কিছুক্ষণ পর ওই জায়গার মধ্যে যাওয়ার পরে বাচ্চাদেরকে রুটি বানানো হলো, বাচ্চাদেরকে ঘুম থেকে জাগ্রত করে আমিরুল মুমিনিন বাচ্চাদেরকে নিজে কোলের মধ্যে নিয়ে খাওয়াচ্ছেন, আর চোখ থেকে পানি পড়ে, চোখ থেকে পানি পড়তেছে আর বাচ্চাদের মুখের মধ্যে খাবার দিচ্ছে। এভাবে খাওয়ানোর পরে ওই যে মহিলা দেখতেছে ওই রাতের বেলা যে আগন্তুক এসেছে সে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে আর তার চোখ থেকে পানি পড়তেছে। তখন ওই মহিলা বলল, হায় আমিরুল মুমিনিন ওমর না হয়ে যদি তোমার মতো কোনো ব্যক্তি আমিরুল মুমিনিন হতো, তাহলে আর যারা প্রজা আছে তাদের কোনো কষ্ট থাকতো না। এটা ছিল ইসলামের শাসক যারা ছিল তাদের অবস্থা। একটা কাপড়ের পরিবর্তে যদি দুইটা কাপড় থাকতো, মিম্বারের মধ্যে বসে ওয়াজ করা অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন, এই অবস্থার মধ্যে একজন প্রজা ওখান থেকে দাঁড়িয়ে বলল, হে আমিরুল মুমিনিন, বাজেট এসেছে সবার জন্য একটা করে কাপড়, কিন্তু আমি তোমার গায়ের মধ্যে দুইটা কাপড় দেখতেছি, তুমি কি ক্ষমতার ব্যবহার করে দুইটা কাপড় নিয়েছো? আমিরুল মুমিনিন রাগ করেন নাই, গোসা করেন নাই। আমিরুল মুমিনিন দুইটা কাপড় পেয়েছিলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাগের কাপড়টাও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছিলেন। ইসলামী শাসক যদি হয়, কোরআনের শাসন যদি থাকে, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, আপনাকে কাউকে ভয় করতে হবে না, কারণ তারা হবে আপনার খাদেম, আপনার শাসক। আপনার শাসক যদিও হয়, তাদেরকে প্রশ্ন করার ক্ষমতা আপনার মধ্যে থাকবে, আপনি চাইলেই তাদেরকে প্রশ্ন করতে পারবেন, আপনার কোনো ভয় করার কারণ থাকবে না। একজন মেম্বার যদি নির্বাচিত হয়, কিছুদিন পরে দেখবেন একজন গরিব মানুষের ব্যাপারে আপনি সুপারিশ করার জন্য গিয়েছেন, যাওয়ার পরে দেখবেন তাকে যদি বলেন ওই সামান্য পরিমাণ চাল ওই মহিলাটাকে দেওয়া হোক,
দেখবেন যে আপনাকে পাত্তাই দেবে না। আপনি নিজে গরিব মানুষ, মেম্বারের পিছনে প্রত্যেক দিন ঘোরেন, কিন্তু কোনো ফায়দা করতে পারেন না, ফয়সালা করতে পারেন না। তারা যাকে ভালো লাগে তাকেই দেয়, যদি পছন্দ না হয় তাকে দেয় না। বলেন ঠিক না বেঠিক? যদি পছন্দ হয় তাহলে তাকে দেয়, আর যদি পছন্দ না হয় তাহলে তাকে দেয় না। কেন? সে আল্লাহর ভয়, কোরআনের ভয়, তাকে যে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই ভয়টা তার দিলের মধ্যে নাই। বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাদের চেষ্টা থাকবে একজন মুসলমান হিসেবে, একজন ইমানদার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন কোরআনের আইন এই বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন হওয়া অবস্থায় দেখে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভয় করলে চলবে না, কাউকে ভয় করার কোনো কারণ নাই। তুমি কত বড় ক্ষমতাশালী, তুমি এমপি, আমি তোমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছি। তুমি আজকে মন্ত্রী, আমি তোমাকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছি। আমাদের দেওয়া টাকায় তোমার বেতন চলে। তুমি পুলিশ, তুমি আইজিপি, তুমি সেনা প্রধান, তুমি বিমান বাহিনীর প্রধান, তুমি বিজিবি প্রধান, তোমার সংসার চলে আমাদের গরিবের ট্যাক্সের টাকায়। বলেন ঠিক না বেঠিক? ভয় করবেন না। যদি ভয় করেন তাহলে আপনাকে সব সময় দাবায় রাখার চেষ্টা করবে। আর যদি আপনি একবার সাহস করে দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, আপনার সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা তাদের থাকবে না। বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা আপনাদেরকে দেখিয়েছেন। যেই সময়ে বাংলাদেশের মানুষগুলো এই কথা বিশ্বাস করে নিয়েছিল, যতদিন পর্যন্ত এই সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন পর্যন্ত জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে আর কেউ ক্ষমতা কেড়ে নিতে পারবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, সবাই এই কথাটা দিলের মধ্যে বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে কারো কোনো পরিকল্পনার খাটে? আল্লাহ তাআলার পরিকল্পনা কিভাবে আল্লাহ তাআলা বাস্তবায়ন করবেন মালিক জানেন। মালিকের পরিকল্পনাই চূড়ান্ত পরিকল্পনা। আর আমরা যা পরিকল্পনা করি, রাতে ঘুমাবো, পরের দিন আর ঘুম থেকে ওঠার সুযোগ নাই। আজকে ঘুমাবো, কালকে আমি ঘুম থেকে জাগবো কিনা এরও তো কোনো নিশ্চয়তা নেই। বলেন ঠিক না বেঠিক? কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমাদের ক্ষমতার শেষ নাই। অনেককে দেখেন, অনেকের দিকে তাকান, আশা ছিল কিছুদিন পরে এমপি হবে, কিছুদিন পরে মন্ত্রী হবে, সমস্ত রাস্তাগুলো খোলা ছিল। কিন্তু আল্লাহ তাআলা হায়াত শেষ করে দিয়েছেন। এত বড় পাওয়ার থাকা অবস্থায়, এত শক্তিশালী থাকা অবস্থায়ও তারপরেও দুনিয়ার মধ্যে তারা থাকতে পারেন নাই। আল্লাহ চাইলে থাকবেন, আর আল্লাহ না চাইলে আপনার থাকার কোনো সুযোগ নাই। এজন্য মুআজ্জাজ হাজিরিন, ভয় করবেন না কাউকে। যখন কোনো জায়গার মধ্যে কোনো প্রতিবাদ, কোনো অন্যায় করা দেখবেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতিউ ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতিউ ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের সামনে কোনো অন্যায় সংগঠিত হয়, যখন কোনো গরিবের উপরে জুলুম করা হয়, যখন কোনো বড় লোকের উপরে অত্যাচার করা হয়, যখন কোনো মাজলুমের উপরে জুলুম করা হয়, আর তুমি যদি সেখানে উপস্থিত থাকো, তাহলে তোমার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে, তোমার যদি শক্তি থাকে, সরাসরি সেই অন্যায়কে প্রতিহত করা। আর যদি তোমার সেই সক্ষমতা না থাকে, যদি হাত দ্বারা সরাসরি যদি প্রতিহত করার মতো সক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি তোমার জবান দ্বারা সেটাকে বন্ধ করার চেষ্টা করো। যদি তাও না পারো, দিলে দিলে ফিকির করো কিভাবে তুমি সেই অন্যায়কে বন্ধ করবা। আপনাদের মনে আছে কিনা জানি না, কিছুদিন আগে আমাদের এখানে একটা মেলা হয়েছে। মানুষের যখন ধান কাটামারি হয়, যখন সিজন আসে, সিজনের পরে ব্যবসায়ীরা একটা আশা নিয়ে বসে থাকে যে হ্যাঁ, কিছুদিন পরে আমাদের ব্যবসা হবে। আপনারা বদরগঞ্জের মধ্যে যান, বাজারের মধ্যে যান, গিয়ে ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করেন আপনাদের এই ব্যবসার হালত কি। দেখবেন সবাই বলবে ইতিহাসে এমন ব্যবসা হয় নাই। বর্তমান যখন এই সময়ে আমরা যেমন ব্যবসা করতেছি, লেবারের টাকা পরিশোধ করতে পারে না,
কারণ মানুষের হাতের মধ্যে টাকা নাই, ইচ্ছা মতো ঋণ করে কর্জ করে ধানের দিকে তাকিয়ে মানুষের কাছ থেকে টাকা ধার করে ওই একটা মোটরসাইকেল লোভে হাজার হাজার টাকার টিকিট করেছে। তারা মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে বেতন দেবে এই সক্ষমতাও তাদের ছিল না, স্কুলের মধ্যে বাচ্চাদেরকে বেতন দেবে এই টাকাটাও তাদের কাছে ছিল না, কিন্তু ঋণ করে কিস্তির উপরে টাকা তুলে প্রত্যেক দিন হাজার হাজার টাকার টিকিট তারা কেটেছিল। যখন আমরা প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদের হাত আমরা যখন তুলেছিলাম, কিছু সুবিধাভোগী, কিছু অন্যায়কারী, যারা মানুষের ভালো চায় না, যারা শুধু সবসময় নিজেদেরকে নিয়ে ভাবে, এই সমস্ত মানুষগুলো তাদের পক্ষ অবলম্বন করেছিল। তাদের পক্ষ অবলম্বন করার পরে ওই অন্যায়কে তারা প্রশ্রয় দিয়েছে। ওই অন্যায়কে প্রশ্রয় দিয়ে গরিব মানুষগুলোর রক্ত চুষে চুষে তারা খেয়েছে। যারা মেলার মধ্যে সম্পৃক্ত ছিল, লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করেছে, আর গরিবরা ভাত পায় না, এই দিকে কারো খেয়াল নাই। এজন্য মুসলমান, যেখানে জুলুম দেখবেন, যেখানে অন্যায় দেখবেন, যেখানে অত্যাচার দেখবেন, আপনি সাথে সাথে সেখানে ঝাঁপিয়ে পড়বেন। আপনি যদি মনে করেন যে আমি একা, না, একজন, দুইজন, এক ফোঁটা, দুই ফোঁটা, তিন ফোঁটা, এভাবে ফোঁটা ফোঁটা পড়তে পড়তে বৃষ্টির পানি কিন্তু মোটরের মতো গোল গোল করে পানি পড়ে না, পাইপ দিয়ে মোটা ভাবে পানি পড়ে না, বৃষ্টির পানি পড়ে ফোঁটায় ফোঁটায়, কিন্তু দীর্ঘক্ষণ যখন বৃষ্টি হয়ে যায় তখন দেখা যায় এলাকার মধ্যে বন্যা হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? প্রতিবাদ করেন, প্রতিবাদ করা অভ্যাস করেন, তাহলে দেখবেন যে আপনাদের দিকে কেউ জুলুম করার সাহস করবে না, কেউ অত্যাচার করার মতো সাহস করবে না। বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সবাই প্রতিবাদী হব তো ইনশাআল্লাহ।